ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জের ধরে ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থগিত করা হয়েছে সব পরীক্ষা। বিকেলের মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। হলে আধিপত্য বিস্তার নিয়ে সোমবার রাতে ডাক্তার ফজলে রাব্বি হলের ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে 40 জন আহত হয়। এর মধ্যে ছাত্রলীগের কলেজ শাখার সাধারণ সম্পাদকের অবস্থা আশঙ্কাজনক। শওকত আলমের ক্যামেরায় গাউসুল আজম বিপুল রিপোর্ট। হলে আধিপত্য বিস্তার নিয়ে সোমবার রাতে ডাক্তার ফজলে রাব্বি হলে ছাত্রলীগের জনি বনি ও রাজীব গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। প্রায় 3 ঘন্টা ধরে চলা সংঘর্ষে দুই গ্রুপের প্রায় 40 জন আহত হয়। এর মধ্যে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আসাদ রাজীবের অবস্থা আশঙ্কাজনক। ছাত্রলীগ নেতাদের অভিযোগ, রাত 11টার দিকে জনি ও বনির নেতৃত্বে প্রায় 20-25 জন বহিরাগতের একটি দল তাদের উপর সশস্ত্র হামলা চালায়। বহিরাগত এবং কিছু স্টুডেন্ট, জুনিয়র কয়েকটা স্টুডেন্ট লাঠিসোঁটা হাতে, আপনার ধরেন লোহার রড, হকি স্টিক এগুলো দিয়ে এসে অতর্কিত হামলা করে। এখানে আসলে এটা ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া নামে একজন ডাক্তার, উনি আড়াই বছর ধরে উনি সুইডেনে আছেন। উনি সুইডেন থেকে আসার পরে উনি আগে এক সময়কার ভিপি ছিলেন এখানকার। সুইডেন থেকে আসার পর উনি প্রভাব বিস্তার করার চেষ্টা করে সাচিপে প্রথমে, বা সাচিপে প্রভাব বিস্তার করতে না পেরে উনি ছাত্রলীগে প্রভাব বিস্তার করার চেষ্টা করেন। যখন এই ঘটনাটা ঘটে ওই সময় ক্যান্টিনে ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া, ডাক্তার কামরুল এবং ডাক্তার মুরাদ এই 3 জন প্রেজেন্ট ছিলেন। সংঘর্ষে গুরুতর আহত কলেজ শাখার সাধারণ সম্পাদক রাজীবকে প্রথমে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়, পরে ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে স্থানান্তর করা হয় তাকে। এ ঘটনায় অনির্দিষ্টকালের জন্য কলেজের সব একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে আমরা সরকারের সিদ্ধান্ত নিয়েছি, কলেজের সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে যে কলেজ আপাতত বন্ধ থাকবে এবং হোস্টেল ভ্যাকেট করতে বলা হয়েছে। বিকেল পর্যন্ত রাজীবের অবস্থার কোনো উন্নতি না হওয়ায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ছাত্রলীগের আরও 12 জন নেতাকর্মী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। সংঘর্ষের ঘটনা তদন্তে অধ্যাপক মহিউদ্দিন আহমেদকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যেই কমিটি তদন্ত রিপোর্ট প্রকাশ করবে। গাউসুল আজম বিপু, দিগন্ত টেলিভিশন, ঢাকা। দর্শক, এইমাত্র পাওয়া খবরে আমরা জানতে পেরেছি আহত ছাত্রলীগ নেতা মারা গেছেন।